एक कॉफी दिया, कॉफी है? चाय दीजिए आपको। चाय नहीं, कॉफी मिलेगा। भाई ये तो बहुत भोगा सा क्या? ताड़ाताड़ी खा, ঠান্ডা के दिन लाला वीडियो करो, धरो तुम वीडियो करो। ये জামা ভালোবাসা ভালোবাসা বানাবার শুধু ঘর বানাতে কাল তো দারুণ খুব সুন্দর লাগে এইসব শুনতে the next day. ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস। তো আজকে আমরা চলে এসেছি লাচুংয়ে। আর গতদিন আমরা ছিলাম লাচেনে। লাচেন থেকে আমরা কভার করেছিলাম কালাপাথার আর গুরুদাঙ্গা লেক। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। সো অবশ্যই ভিডিওতে জুড়ে থাকো, অনেক দারুণ ভিডিও হবে আজকে। তো আজকে লাচুংয়ে আছি, আর গতকাল বৃষ্টি পড়েছিল, তার জন্য ওয়েদার একটু ঠান্ডা বেশি। আমি তো রেডি হয়ে গেছি গাইস, আমার ভাইগুলো রেডি হচ্ছে। আর হোটেল, এটা আমাদের ডিসেন্ট হোটেল ছিল। আর বাইরের একটু ভিউ দেখো গাইস, কি অসাধারণ ভিউ না? এই পাহাড়, আর পাহাড়ের উপর হালকা হালকা বরফ, আর একদম সানলাইট আসছে, পুরো ইয়েলিস্ট ভাব। দেখে একদম অসাধারণ লাগছে গাইস, অসাধারণ। ভিডিওতে এত নাও বোঝা গেলেও গাইস, নিজের চোখে যেটা দেখলাম সেই ভিউটা কি বলবো, কিছু শব্দ নেই আমার কাছে বলার। তো যাই হোক গাইস, ভিউ এনজয় নিতে নিতে আমাদের ড্রাইভারের কল চলে এসেছিলো কি আমি মানে রেডি হতে বলছিল আমাদের সবাইকে গ্রুপের। তো আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আর কি নিচে। আমি তো রেডি হয়ে গেছি, আমার বন্ধুগুলো এখন রেডি হচ্ছে। তো ভিডিওতে জড়িয়ে থাকো, অনেক এনজয় হবে গাইস। তো ড্রাইভারটা গাড়ি নিয়ে চলে এসেছে গাইস। আর একটা ভিউটা দেখো গাইস, এগুলো কিন্তু কুয়াশা না গাইস, এটা কিন্তু মেঘ। মেঘ গাইস, ভাবতে পারছো? নিচে থেকে আমরা যেটা মেঘ দেখি গাইস, আমরা এখন পাশে আছি, জাস্ট অসাধারণ গাইস। তো আমরা এখন বের হয়ে গেছি, আমাদের গ্রুপের সবাই চলে এসেছে গাইস। আর এখন আমরা গাড়িতে চেপে গিয়েছি, আর যাচ্ছি আমরা ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন বের হয়ে গেছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আর আমরা এটা কল্পনাও করতে পেরেছিলাম না গাইসকে আমরা এতগুলো বরফ দেখতে পাবো। গতকাল রাত্রে বৃষ্টির সঙ্গে অনেক স্নোফলও হয়েছিল গাইস, যার জন্য আমরা এতগুলো বরফ দেখতে পেলাম। আমি জীবনে সত্যি বলতে গাইস কোনোদিন বরফ দেখিনি, তার জন্য অনেক ভিতরে এক্সাইটেড ছিলাম। আর আমাদের ভাগ্যটাও একদম সেই ছিল, কি বলবো, স্নোফল বরফ সব একবারে দেখে নিলাম। রাস্তায় যাচ্ছিলাম, রাস্তার সাইডে একদম বরফ ভরা পুরো একটা দৃশ্য গাইস। আর গাছের উপরের পাতাগুলো একদম বরফ ঝরে পড়ছে। উফ, কি দৃশ্য গাইস, কি বলবো, আমি বলে বোঝাতে পারি না। তখন আমার ভিতরে এত এত ভালো লাগছিল বরফগুলো দেখে, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক গাইস, আমাদের ভাগ্যটা একটু ভালো ছিল, বরফও দেখতে পেয়ে গেলাম, আর সামনে স্নোফলও দেখতে পেয়ে গেলাম, যেটা তোমরা নেক্সট ভ্লগে দেখতে পাবে। তো গাইস এটুকুই, দেখো ভিউ এনজয় করো বরফের। তো আমরা বরফ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম গাইস। আর এখানে আমি অনেক সিনেমাটিক ভিডিও বানালাম, অনেক শর্ট ভিডিও বানালাম, যেটা আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছি। যারা যারা আমাকে এখনও ফলো করেনি তারা অবশ্যই চেক করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর এখন অবধি যারা যারা ভিডিও দেখছো, যারা অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন থাকলে গাইস একটা সাবস্ক্রাইব করে দিবে। তো আমি এখানে গাইস অনেক সিনেমাটিক ভিডিও বানালাম, যেটা তোমরা দেখতে পাবে, এই ভিডিওতেও দেখতে পাবে। জাস্ট কিছু একটা ঝলক ছিল। তো কি বলবো গাইজ, প্রথমবার বরফ দেখে যা হয় তার কি, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না কিভাবে ভিডিও বানাবো। যাই হোক, আমি ভিডিও বানিয়েছি গাইজ, অবশ্যই তোমরা চেক করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে। গাইজ আমরা এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। অনেক বরফ গাইস, কিন্তু এখানে যত বরফ ছিল রাস্তায়, আমি রিলস আপলোড করবো, দেখে নেওয়া গাইস। ওখানে এর থেকে অনেক বরফ গাইস, কিন্তু এখানে একটু বরফ কম আছে, তবুও আমরা অ্যাডজাস্ট করে আছি। ভিউ চেক করো গাইস, ভিউ চেক করো, আর কিছুই না। রাস্তা উত্তর যেগুলো দেখলা ওর থেকে একটু অনেক বরফ কম আছে। তো এটাই হচ্ছে গাইস ইয়ামথাং ভ্যালি।
আর এখানে গাইস সবাই নিজে নিজে ফটোশ্যুট করতে ব্যস্ত, আমিও ফটোশ্যুট করছিলাম আর কি। কিছু সিনেমাটিক শট বানালাম, কিছু ফটোশ্যুট করলাম, আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি, সব ফটোগুলো তোমরা চেক করতে পারো। আর গাইস জায়গা অনেক আমাকে ভালো লাগলো, পার্সোনালি অনেক ভালো লাগলো ইয়েমথাং ভ্যালি। তো এখন আমাদের টাইম হয়ে গেছে গাইস ইয়েমথাং ভ্যালি থেকে বের হওয়ার জন্য। আমাদের ড্রাইভার দা ফোন করে দিয়েছিল, তার জন্য আমরা এখান থেকে তাড়াহুড়ো করে সবাই গ্রুপের মেম্বারগুলো বের হয়ে গেলাম। আর আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গাইস 0 পয়েন্ট, যেটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। সেখানে অনেক কম টেম্পারেচার গাইস, যেটা তোমরা ভিডিওর আগে বুঝতে পারবে। তো আমরা এখন বের হয়ে গেছি, আবার বরফের সেই নজারা দেখতে দেখতে আমরা চলে যাব 0 পয়েন্ট। ভিডিওতে জড়িয়ে থাকো। তো 1.5 ঘন্টা ট্রাভেল করার পর ফাইনালি আমরা চলে আসলাম গাইস 0 পয়েন্টে, যেটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর এই জায়গাটা হচ্ছে গাইস সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফিট উপরে গাইস, ভাবতে পারছো মেঘের সঙ্গে আমরা ছিলাম আর কি। তো এইখানে গাইস প্রচুর হাওয়া বইছিল আর অনেক ঠান্ডা গাইস, বিনা গ্লাভস ছাড়া এখানে হাত একটুও বাইরে রাখা যাচ্ছিল না। 5 থেকে 10 মিনিট জাস্ট গ্লাভস থেকে হাত বের করে রাখলে গাইস পুরো একদম হাত ফুলে যাচ্ছে, এরকম অবস্থা। প্রচুর ঠান্ডা ছিল গাইস, এখানে -17 ডিগ্রি, -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, ভাবতে পারছো গাইস -17 ডিগ্রি, 17 ডিগ্রি অনেক গাইস। তো এখানে একটু 0 পয়েন্টের কিছু কাজ চলছিল, তাই এখানে অনেক গাড়িগুলো ছিল। আর আমরা এখানে কিছু অর্ডার করলাম গাইস, ম্যাগি অর্ডার করলাম। এখানে দাম গাইস ম্যাগির কত নিয়েছিল আমার ঠিক মনে নেই, মনে হয় 80 টাকা নিয়েছিল এইটুকু ম্যাগির দাম হবেই গাইস, কারণ ওরা পাহাড়ে নিচে থেকে এতগুলো মানে জিনিসগুলো নিয়ে আসছে, তো একটু তো দাম নেবে ওরা। যাই হোক গাইস, আমি ম্যাগির সঙ্গে আর এই 0 পয়েন্টের একটু ভিউ নিচ্ছিলাম গাইস, ফিল করছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ গাইস জল একদম গোটা বরফে পরিণত হয়ে গেছে, আর সামনে থেকে এত হাওয়া আসছে আর এরকম একটা ক্লিয়ার ওয়েদার সঙ্গে সানলাইট, উফ কি বলবো, দারুণ লাগছিল আমাকে সেইখানে। তারপর আমি এখানে কিছু বানালাম, কিছু সিনেম্যাটিক ভিডিও, কিছু আমার ব্লগের জন্য ভিডিও জাস্ট অফ করছিলাম গাইস, আর কিছুই না। কিন্তু গাইস প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা যাকে বলে, হাত পা পুরো একদম শূন হয়ে গেছিলো আমার, বিশেষ করে হাত গাইস আমার অনেক ফুলে গেছিলো ভিডিও বানানোর পর যাকে বলে। আর এখানে যারা স্মোক করে গাইস তাদের একটু প্রবলেম হবেই, কারণ এখানে একটু শ্বাস নিতে অসুবিধা হয়। আমার তো কোনো অসুবিধা হয়নি, কারণ আমি স্মোক করি না। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপরে ভিডিওতে গাইস আমরা একদম স্নোফল দেখেছি খুব কাছে থেকে। তো নেক্সট ভিডিওটা এর থেকেও আরও ইন্টারেস্টিং ভিডিও হবে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি গাইস সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে দাও, তাহলে দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই।